কেমন আছো বন্ধুরা? আশা করি অবশ্যই ভালো আছো। তা আজকের রেসিপি আমি কি বানিয়েছি বলো তো? চিতই পিঠে নারকেলের পুর ভরা। দেখো নারকেলের পুর ভরা চিতই পিঠে কীভাবে বানিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে একটু হালকা গরম জল করে নিয়েছি, অল্প সামান্য মাত্র জল দিয়ে খেজুরের গুড়টা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে খেজুরের গুড়টা ফুটে আসলে তারপরে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। দিয়ে নারকেলটা আমি পুর বানিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো এলাইচি দিয়েছি। দেওয়ার পরে দেখব কি সুন্দর একটা গন্ধ বেরোবে। এদিকে এবার একটা ব্যাটার বানাবো আতপ চালের গুঁড়ি দিয়ে। তার জন্য একটা গামলার ভিতরে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার জল গরমটা আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে তারপরে দু বাটি এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে একটু সুজি এর ভিতরে দিয়ে দেবো, হাফ বাটি মতো সুজি। আর আতপ চালের গুঁড়োটা দিলে পিঠেটা ভালো নরম হবে, তাই দুটো একসঙ্গে মিক্স করে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ আমি আগেই প্রথমে জলের ভিতরে দিয়ে দিয়েছি। বেশ ব্যাটারটা কিন্তু মিডিয়াম হতে হবে, যাতে বেশি ঘনও না হয় আর বেশি পাতলাও না হয়, যেহেতু আমি এক পিঠ পিঠেটা করব তার জন্য। আর যদি দু পিঠ করতাম, গোল দু পিঠ হতো, তাহলে আমি ব্যাটারটা কিন্তু বেশ ঘন করতাম। এইবার আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই ননস্টিকের সাজের ভিতরেই আমি পিঠেটা বানাবো। সম্পূর্ণ কিন্তু এই ব্যাটারের লিকুইডটা সম্পূর্ণ কিন্তু ভরা যাবে না, হালকা হাফ ভরে দিতে হবে। তারপরে গোল গোল নাড়ু আকারে বানিয়ে সমস্ত পিঠের ভিতরে আমি দিয়ে দেবো। তারপরে এইখানে দেখো সমস্ত পিঠের উপর দিয়ে দিয়েছি। এইবার একটা হাতার সাহায্যে ওপর থেকে কিন্তু আমি আরেকটু করে এই ঘন গোলাটা দিয়ে দেব। দেওয়ার পরে সমস্ত পিঠেগুলো আমার ঢাকা হয়ে যাবে এই চালের ব্যাটারটা দিয়ে। এইবার আমি কি করব, একটা ঢাকনা দিয়ে দেবো। আর একটু হাতের সাহায্যে যদি দেখা যায় তাহলে চেপে চেপে দিলে সম্পূর্ণ বেশ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আর এই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে ঢাকনার। এই দেখো আমার পিঠেগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে আর কি সুন্দর হয়েছে। আর দেখতে দেখো কি হয়েছে, গুড়টা কিন্তু উপরে দিয়েছিলাম, দেখো নিচে একটা ফুলের মতো আকার ধারণ করেছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এটা মাথায় রাখতে হবে, ননস্টিকের যদি বসানো হয় তাহলে কিন্তু গ্যাসের স্লো করে রাখতে হবে। আর দেখো আমার কি সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে, একদম দারুণ হয়েছে খেতে। আর বিনা তেল বিনা কিছু ছাড়াই পিঠেটা কিন্তু হয়ে গেছে। আর দেখো এত সবচেয়ে ভালো লাগছে দেখতে। এইবার দেখো আমার কাছে তো কলার পাতা নেই, তা কলার পাতা রাখলে আরও দেখতে ভালো লাগে, তার জন্য একটা কলার পাতার প্লেটের উপরে পিঠেগুলোকে একে একে সাজিয়ে ফেললাম। সাজানো হয়ে গেলে দেখো আরও দেখতে ভালো লাগছে। খুব ভালো তো টেস্টি হয়েছে। কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এত দারুণ ঝটাপট কিন্তু 10-15 মিনিটেই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যায়। আর খেতেও সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে। টাটা, বাই বাই। কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটি।